This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. হাওড়ার বাঁকড়ায় ধুন্ধুমার পরিস্থিতি, সরকারি জমি দখল ঘিরে উত্তেজনা, ছবি দেখাবো আপনাদের এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী। টিভি9 বাংলা এক্সক্লুসিভ কিছু ছবি দেখাচ্ছি আপনাদের। জানা যাচ্ছে হাওড়া আমতার রেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 100 বিঘা সরকারি জলজমি রয়েছে এবং সেই জমি দখল ঘিরে এই পরিস্থিতি। আরো জানবো আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, এক্স্যাক্টলি কি ঘটনা বাঁকড়ায়? দেখো, একেবারে বাঁকড়ায় সরকারি জমি, কিছুটা সরকারি জমি এবং কিছুটা রাজ্য সরকারের জমি এবং কিছুটা রেলের জমি। এই জমি কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যুবক তারা কিন্তু টিন দিয়ে ঘিরে সেখানে দখলদারির কাজ করছিলেন এবং সেই সময় কিন্তু এলাকারও বেশ কিছু যুবক তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি। আপনাকে জানিয়ে রাখি যে হাওড়া আমতা রেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 100 বিঘা সরকারি জলজমি রয়েছে, যার 30% বাঁকড়া পঞ্চায়েত অঞ্চল ও বাকি 70% হাওড়া পৌর নিগমের 47 নম্বর ওয়ার্ডের অধীনে। দীর্ঘদিন ধরে এই জলজমি ভরাটে কাজ করছে একদল জমি মাফিয়া এবং আজ সেখানে ধুন্ধুমার। পুরসভার চেয়ারম্যান, পুর আধিকারিক এবং সমস্ত জেলাশাসককে নিয়ে আগামীকাল নবান্নে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলে একাধিক পুরসভায় হ্রাস আলগা তৃণমূলের। গ্রামে বিপুল জয় পেলেও তৃণমূলকে বেগ দিয়েছে শহরাঞ্চল। আচ্ছা, দলীয় কোন্দলে এই লোকসভা ভোটে খড়গপুর পুরসভা এলাকায় পিছিয়েছে কি তৃণমূল? লোকসভা নির্বাচনে খড়গপুর পুরসভার 35টির মধ্যে 31টি ওয়ার্ডেই হেরেছে শাসক দল। সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছতে না পারা, সাংগঠনিক রদবদল সহ গোষ্ঠী কোন্দলের মতো একাধিক বিষয় উল্লেখ করেছেন খোদ তৃণমূল জেলা সভাপতি। অপরদিকে পুরো পরিষেবা না পাওয়ার জন্যই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি খড়গপুর পুরসভার বিজেপি কাউন্সিলরের। আমারও হয়তো নিশ্চয়ই কোথাও দুর্বলতা ছিল, যে ধরনের আরও বেশি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধাগুলো পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে ধরনের ক্যাম্পেইনিং করা দরকার ছিল, হয়তো সেখানে কোথাও ঘাটতি আমাদেরও রয়ে গেছে। তবে আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে এবারের এই ভোট থেকে, আমি যেহেতু সামনে থেকে সবাইকে নিয়ে এই ভোটটা লড়াই করেছিলাম, তো এবারের ভোট থেকে একটা শিক্ষা নিয়ে 2026 সালে যাতে খড়গপুর বিধানসভা আমাদের দিদির হাতে তুলে দিতে পারি, তার জন্য কিন্তু এখন থেকেই আমরা সেই লড়াইটা শুরু করব। তৃণমূল এখানে ক্ষমতায় আছে, ভোট ওরা করে নিয়েছে। 2015-তে ওরা কীভাবে ভোট করেছিল ওটাও খড়গপুরের মানুষ দেখেছে। ওরা কীভাবে গুন্ডা মাফিয়া পুলিশ সব ইউজ করে ভোটটা করে নিল। আবার এবারও যখন পৌরসভা ভোট হলো 2022 ভোটে যখন ইলেকশন হয়, কিভাবে ভোট হয়েছে মানুষ দেখেছে। আবার ওই সব ইউজ করেই ভোট হয়েছে, ভোট হয়েছে। তো খড়গপুরের মানুষ নিশ্চিতভাবে এইসব পছন্দ করে না। ওই জন্যে যখন ফ্রি ফায়ার ইলেকশন হয় তখন টিএমসিকে ভোট দেয় না ওরা। কী রাজ চলছে? জঙ্গল রাজ চলছে। এই জঙ্গল রাজের বিরুদ্ধে খড়গপুরের মানুষ কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে। তাই কোথাও কোনো গোষ্ঠীকন্দল নেই, বরং তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের গোষ্ঠীকন্দল, তৃণমূলের খেয়ের ওপর মানুষ বিরক্ত হয়েছে। আর তার সাথে যুক্ত হয়েছে মোদিজির উন্নয়ন এবং হিন্দুত্ব একটা ফ্যাক্টর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.